অনেকদিন ছিলেন আর খুব আনন্দে ঘুরছেন, গল্প করছেন। এখানে কোনো রামলীলার গল্প বললেন না, সবসময় গল্প করছেন, ঘুরছেন, গঙ্গাতে খেতে আসছেন। আপনার কোনো টেনশন থাকে না? কেন থাকবে না? অবশ্যই থাকবে। আপনি এসে দেশে ঘুরে বেড়াচ্ছেন, রহস্যটা কি? তখন সাধনা রহস্য এবং সবসময় বুঝিয়ে আছেন তার রহস্য বললেন আমাকে। দুটো জিনিস মনে রাখো। এক নম্বর হচ্ছে ঈশ্বরী বস্তু অসব অবস্তু, ব্রহ্ম সত্যম জগন মিথ্যা, এটা ধ্রুব সত্য সিদ্ধান্ত বাক্য। ঠাকুর পর্যন্ত বারংবার এটা বলেছেন কথামৃতে। ব্রহ্মানন্দ সংকলিত শ্রী রামকৃষ্ণ উপদেশ শক্তি বই আছে। ঠাকুর নাকি নিজে এসে এটা সম্পাদনা করিয়েছেন। ঠাকুর বলেছেন, দেখো আরে রাখাল, আমি তো ওইরকম বলিনি, এরকম বলেছি। সেদিন বইয়ের নাম আমি ভাবি ব্রহ্মানন্দ সংকলিত স্বয়ং রামকৃষ্ণ সম্পাদিত শ্রী শ্রী রামকৃষ্ণ উপদেশ। সেখানে একজন এসে জিজ্ঞাসা করতে, দ্বিতীয়, প্রথমটা আছে আমি কে, দ্বিতীয় উপদেশ। একজন এসে ঠাকুরকে জিজ্ঞাসা করছেন, এমন একটি বাক্য বলুন যাতে আমার সম্পূর্ণ জ্ঞান হয়ে যায়। সঙ্গে সঙ্গে ঠাকুর বললেন, ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা, এর ধারণা করে উনি চুপ করে রইলেন। ওনাকে আর একটা বললেন, এই একটা মনে রাখো, আর একটা হচ্ছে তাঁর প্রতিষ্ঠান তিনি চালান। এই প্রতিষ্ঠান তিনি নিজ হস্তে তৈরি করলেন, নরেনের মাধ্যমে, রাখালের মাধ্যমে। তাঁর প্রতিষ্ঠান চালাবার দায়িত্ব তাঁর। কিন্তু তুমি কি করবে? ট্রাই টু গিভ ইউর বেস্ট। একটি উপদেশ বারবার বলতেন, ট্রাই টু গিভ ইউর বেস্ট। তোমার যা প্রতিভা আছে, যা বুদ্ধি আছে, শরীর মন বুদ্ধি অহংকার সবগুলো তার চরণে তুমি সমর্পণ করো। তিনি যেভাবে তোমাকে ব্যবহার করতে চান তার ইচ্ছাই ছিল। আমার এরকম ব্যবহৃত হতে চাই বলে আমাদের বাসনা আসে, আমি এরকম করতে পারতাম, আমাকে সুযোগই দিল না, ইত্যাদি বলে বলে অনেক রকম কিছু ক্রন্দন আমরা শুনি। কিন্তু গিভ yourself up to Sri Ramakrishna. Allow him to use your body and mind and your intellect in any way he likes. যাই আছে আমার লোহ উপহার, সপেন জীবন তব সেবায়। প্রেমেশানের শেষ পঙ্ক্তি বারবার কথাটা বলতেন, তুমি ওকে দিয়ে দাও। আমি ওনাকে বললাম একবার, যখন প্রেসিডেন্ট হলেন, উনি যখন সাধারণ সম্পাদক, তারপরে উনি হলেন শ্রী পরিষদের সদস্য, তারপরে উনি চেন্নাই মঠের অধ্যক্ষ হলেন, ওখান থেকে সাধারণ সহকারী সম্পাদক হয়ে এলেন, তারপরে সাধারণ সম্পাদক হলেন, উপাধ্যক্ষ হলেন, অধ্যক্ষ হলেন। সব সময় দেখছি একরকমই আছি উনি। আমি ওনাকে বললাম, মহারাজ খুব মজা হয়েছে, আপনি প্রেসিডেন্ট হয়ে গেছেন, এখন খুব মজা। উনি বলেন, কিসের মজা? একটা জিনিস শোনো, প্রেসিডেন্টের চেয়ার খালি হয়েছে, আমি হচ্ছে সিনিয়র মোস্ট, আমাকে কোনো বাইপাস করতে চাইছে না বলে আমি কিছু মাইন্ড করতাম না। আমাকে এসে বললো, মহারাজ আপনি সিটে বসুন, আমি বসে গেলাম। তাতে কি হয়েছে দেখি, ওনার প্রিয় একটি স্তোত্র ছিল, সেটা খানিকটা পড়ছি আমি, মুখস্থ নেই আমার, অনাত্মশ্রী বিগর্হণ স্তোত্র। খুব এটা আমরা পড়ি না এটা, সেখানে একটা দুটো সংখ্যা পড়ি। ভূপেন্দ্রত্বম প্রাপ্ত মূল্যাম তদক্ষিম, দেবেন্দ্রত্বম সম্ভুতম বা তদক্ষিম, মুন্দিত্রত্বম চোপলব্ধম তদক্ষিম, येन स्वात्मानेव साक्षात्कृतो भूत्। সমস্ত পৃথিবীর রাজা তুমি হয়ে গেলে, মুন্দিত্রত্বম চোপলব্ধম, তুমি মহামণ্ডলেশ্বর হয়েছ, সমস্ত সঙ্গের অধ্যক্ষ হয়েছ। তদক্ষিম, তদক্ষিমটা অত্যন্ত প্রিয় শব্দ। তাদের কিছু বলে তদক্ষিম, তাদের কি হয়েছে? येन स्वात्मा नैव साक्षात्कृतो भूत्। আত্মসাক্ষাৎকার যদি না হয়, তুমি যাই করো বাবু, তাদের কোনোটাই কিছু নেই। সবসময় তাদের চিন্তা মনে রাখতে। আর যখন সারদাপীঠে এসে ঠিক উনি শাস্ত্রপাঠ করে 9টার সময় ঠিক নামবেন,
9টা থেকে 10টার সময় ফাইল দেখবেন, 10টার সময় ছাতা নিয়ে বেরিয়ে পড়বেন, সমস্ত সারা বেটে প্রত্যেকটি ইউনিটে ঘুরে 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 দেখবেন। হঠাৎ 3 তলায় চলে গেলেন শিক্ষা মন্দিরে, হঠাৎ 4 তলায় চলে গেলেন এখানে। আচ্ছা, ওখানে কি কনস্ট্রাকশন হচ্ছে নাকি? আমি গিয়ে দেখলাম ওখানে সিমেন্ট পড়ে আছে, ওখানে বালি পড়ে আছে, ওদের চোখ এটা কুমুর। কিন্তু এটা অদ্ভুত দেখলাম, শাস্ত্রতে আছে অলুপ ধর্ম কাম আছে। অলুপ সময় রটা ল হয়েছে, হৃদয় রথেরা, রুক্ষ হবে না, খুব হার্শ হবে না, অথচ ধর্ম কামাহা ডিসিপ্লিন ধর্মকে ঠিক ধরে রাখবে। অলুপ ধর্ম কামাস্য, এই কথাটা ওনার মধ্যে দেখলাম, উনি রুক্ষ না হয়ে অথচ কিভাবে সবগুলোকে ধরে রাখবে, এই ক্ষমতাটা ওনার ছিল। আর বেদান্তে একেবারে প্রতিষ্ঠিত। একবার ওনাকে বললাম, বাংলাদেশে একটি বিশ্বাস আছে, গুরু কিন্তু শিষ্যদের পাপ গ্রহণ করবে, সেজন্য শরীর খারাপ হয়ে যায়। অনেকে বলে তুমি ভালো করে বোঝা করে রাখবো, পাঁচ হবে না, ইত্যাদি ইত্যাদি দেখি। ওনাকে বললাম আমার শরীর খারাপ হচ্ছে বারবার, এটার কারণে হতে পারে। আমি বললাম দেখো, ভগবানই নিতে চাইছেন, আমি কেন বলবো? গীতাতে আছে না, নারত্তে কস্যচিৎ পাপম ন চৈব সুকৃতম বিভুঃ অজ্ঞানের আবৃতম জ্ঞানো তেন মুচ্যন্তি জন্তবঃ। অজ্ঞানের দ্বারা জ্ঞান আবৃত হয়ে আছে, সেই জন্য মোহিত হয়ে আছে। আমি কারো পাপও নিই না, কারো সুকৃতি নিই না, ভগবান বলছেন। ভগবান যখন নিতে চাইছেন না, আমি কোন দুঃখে এগুলো নিতে চাইব? বেদান্তের টনটনে বেদান্তের জ্ঞানও না, সবসময় এরকম ইমোশনাল হওয়া। উনি অত্যন্ত প্রেমিক, ওনাকে দেখলাম ভূতেশ্বরে দেখলাম, বেরেশ্বরকে দেখলাম, অত্যন্ত প্রেমিক, অথচ সেন্টিমেন্টাল ইমোশনাল কখনো হবে না। সবগুলি বিচারের মাধ্যমে সবগুলি দেখেন। আর প্রচুর প্রশ্ন করার করে খুব পছন্দ করতেন। সবসময় বলবে শঙ্করের ভাষ্য আর প্রস্থানার্থ, বিশেষ করে গীতা আর উপনিষদ। একটি কথা বলে শেষ করছি, গীতাতে অনেক ছোট ছোট ইনসাইট, অন্তর্দৃষ্টি আমরা বলি না। উনি বিশাল পাণ্ডিত্য ছিল তা বলা যাবে না, বিশাল বক্তা ছিলেন তাও বলা যাবে না, বিশাল উনি বই লিখেছেন তাও না। কিন্তু পবিত্র অন্তঃকরণ, ঠাকুরের প্রতি সম্পূর্ণ শরণাগতির ভাব যখন আমি বিকাশ করলাম, কি সাধনা আপনি করেন আমি বললাম, উনি বললেন প্রত্যেকটি মন্দিরে প্রতিদিন উনি ঘুরবেন ছাতা নিয়ে, ঝড় বৃষ্টি হলেও অসুস্থ হলেও একদম সাষ্টাঙ্গ প্রণাম করবেন। সেটা আমরা দেখতাম বীরেশ্বরানন্দের কাছে। বীরেশ্বরানন্দ বড় মন্দিরে প্রণাম করতে আসবেন, দূর থেকে ভিড় হয়ে ওই প্রণামটা দেখার জন্য কোনো প্রণাম দেবে, অন্তর থেকে যেন নিজেকে সমর্পিত করছেন, পরিষ্কার বোঝা যায়। গীতাতে উনি ছোট ছোট ইনসাইটস অনেকগুলো দিচ্ছেন। আমাদের পরম পূজনীয় গৌতমদের কাছে অনেকগুলো ইনসাইট আমরা পেয়েছি। তার কারণটা হচ্ছে গীতাটা পড়তে হবে অন্য দৃষ্টিতে। কোনো আচার্যের কাছে আমরা শুনি, উনি বারবার বলতেন, পরবর্তীকালে পূজনীয় সুমিত্রানন্দের কাছে এটা কনফার্ম করলাম আমি, গীতাটা হচ্ছে অবতার তত্ত্বের ব্যাখ্যা। অবতার পুরুষ নিয়ে এটা যখনই দুঃখের তমাম কথাটা গীতাতে আসছে, 3 বার গীতাতে আসছে, 9.1, 15.20, 18.46, দুঃখের তমাম। শ্রীধর স্বামী বলছেন ধর্মতত্ত্বম গুহ্যম, জীবাত্মতত্ত্বম গুহ্যোত্তরম, পরমাত্মতত্ত্বম গুহ্যোত্তমম। তিনি জয়রামবাড়ি বলতেন গুহ্যোত্তমম বলতে অবতার তত্ত্ব। নবম অধ্যায়কে বিশেষ করে বলতেন। পরবর্তীকালে স্বামী সুমিত্রানন্দের কাছে শুনলাম রেনেসাঁকে বলতেন গীতা ইজ দ্য স্পিরিচুয়াল বায়োগ্রাফি অফ শ্রীরামকৃষ্ণ। বলুন বারংবার গীতাকে গভীরভাবে পড়ে দেখো, গীতাটা হচ্ছে ও ঈশ্বর অবতীর্ণ ভগবানের একটি ব্যাখ্যা, এটা বলতেন। আর অনেকগুলো তো শ্রুতি আছে, এলমেলে করে কয়েকটা বললাম, তার চিত্তরণে আমি প্রণাম করছি। আর একটা কথা বলে, স্বামী গৌতমানন্দজি মহারাজ মজা করে বলতেন, এই দেখো জয়রাম মহারাজ যেগুলো করেছেন তার বিষয়ে গিয়ে সবসময় ওটা পূর্ণ করেছে। চেন্নাই মঠে মন্দির তো অর্ধেক হয়েছিল, উনি গিয়ে ওটা করলেন। সারদা পিঠে এলেন, অডিটোরিয়ামগুলো ইনকমপ্লিট ছিল, উনি শেষ করলেন। এখনো আবার উনি এসে এখানে একটু শূন্য স্থান পূরণ করবেন।
অসীম শ্রদ্ধা ওনার ছিল। আমাকে বলেন যখন সভাপতি শেষে গিয়েছিলেন, প্রধানমন্ত্রী আসার কথা, একটু সময় আছে, উনি বললেন আমার খুব ইচ্ছা ছিল উনি প্রেসিডেন্ট মহারাজের পাশে বসে আমি অনেকক্ষণ জব করবো, 1 ঘন্টা করতে পেরেছি। এত শ্রদ্ধা ছিল। এই শ্রদ্ধা, ভালোবাসা আর অসীম একটি পারম্পর্য এবং পরম্পরা প্রাপ্ত, এটাই আমাদের সংঘের বৈশিষ্ট্য। যেমন বলা হলো, আবার নতুন প্রতিমাতে আমি স্বামী গৌতমানন্দ আসছেন, ওনাকে আমি সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করি।